হরে কৃষ্ণা। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো কাল আমি বলেছিলাম যে গোবিন্দ দাসের কাহিনী, তো আজ আছে গোবিন্দ দাসের আরেকটা ছোট্ট কাহিনী। ভগবান মহাপ্রভু এত সুন্দর লীলা করেছেন, তো তার লীলা আমরা শ্রবণ করলে শেষই হয় না। যেন মনে হয় এই লীলাটা শেষ হয়ে গেল, তাহলে আরেকটা নতুন কিছু শুনি, নতুন কিছু পড়ি। তো গ্রন্থতে তো অনেকই আছে, তো তোমরা সবাই যদি গ্রন্থ লাগে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই আছে, তো সেই নাম্বারে কমেন্ট হোয়াটসঅ্যাপ করবে, যার যে থাকুক না কেন আমি চেষ্টা করব গ্রন্থ দেওয়ার, পাঠাবার। কেন আর একটা সবথেকে বড় কথা হচ্ছে, যদি কাউকে আমরা কিছু দান করতে চাই, যদি, কেননা দানটা আমাদেরও গুরুত্বপূর্ণ। যদি কোনো দেখবে যে হয়তো অনেক গরিব মানুষ আছে, তারা গ্রন্থ কিনতে পারে না, একটা গীতা হয়তো কিনে পড়তে পারে না, চেষ্টা করবে তাদেরকে একটা গীতা দেওয়ার। সে গরিব বলে এই নয় তাকে জামা কাপড়, চাল ডাল এগুলো দিতে হবে, এমন নয় যে তাকে পয়সা দিতে হবে। তারা হয়তো সব কিছু পারে জোগাড় করতে, কিন্তু একটা গ্রন্থ কিনতে গেলে একটা সংকোচ বোধ হয় না, যে এই 300 টাকা দিয়ে একটা গীতা কিনবো, কেমন একটা সংকোচ বোধ হয়। এই 9,000 টাকা দিয়ে আমি ভাগবতম কিনবো, 3,000 টাকা দিয়ে আমি চৈতন্য চরিতামৃত কিনবো, ছোট ছোট গ্রন্থগুলো 25 টাকা 50 টাকা 30 টাকা এরকম রয়েছে, এগুলো কিনবো। হয় না, অনেক সংসারেই অনেক কিছু দিয়ে হয় না, কিন্তু আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে যে আমরা তাদেরকে যেন এইটুখানি হেল্প করতে পারি, প্রভুপাদের বাণী যেন এইভাবেই আমরা ছড়াতে পারি। তো চলো প্রভুপাদকে প্রণাম করে নিই। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পশ্চাতে শতায়নে। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। বাঞ্ছাকল্পতরু হস্ত কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কমেন্ট করবে, শেয়ার করবে। অনেক সুন্দর সুন্দর ভগবানের লীলা আছে, আমি তোমাদেরকে শ্রবণ করাবো, তোমরা শ্রবণ করো মনোযোগ সহকারে। আর যদি আমার কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবে যে এটা ভুল হয়েছে, অবশ্যই সেটাকে শুধরাবার চেষ্টা করো। তো চলো, আজকের হচ্ছে গৌরের আরেকটা লীলা। মহাপ্রভু গৌরচন্দ্র, তো ওনার আরেকটা লীলা। তো প্রভু তো জানেই অনেক কিছুই, তাও ভক্তের পরীক্ষা নেয়। তো কিভাবে আজকে গোবিন্দর আরেকটা পরীক্ষা নিল। গোবিন্দকে, যেই গোবিন্দ দাসের কাহিনী কাল আমি বলেছি, সেই গোবিন্দ দাসকে আবার পরীক্ষা। তো ভক্ত ভগবানের সঙ্গে যদি থাকে, ভক্ত তো জানেই যে উনিই আমার সব কিছু। আমরা যেরকম একটা যখন সন্তান ছোট থাকে, তখন সন্তান জানে যে আমার মা ছাড়া আমার কেউ নেই, আমার বাবা ছাড়া আমার কেউ নেই, আমি রাস্তায় বেরিয়ে গেলে হারিয়ে যাব। একটা ছোট্ট একটা কাহিনী বলি। তখন আমার ছেলে অনেক ছোট ছিল, অনেকটাই 5-6 বছরে, আরও একটু কম হয়তো, এরকম ঠিক মনে করতে পারছি না কতটা বয়স ছিল। তো ঠাকুর দেখতে গেছি, তখন তো আমরা জড়জাগতিক যত চেষ্টা করি সেগুলো, ঠাকুর দেখা এগুলো তো আমাদেরকে ভালো লাগে। তো গেছি, তো অত্যাধিক ভিড়, আর আমি ভিড়ভাড়টা খুব একটা পছন্দ করি না। তো সেখানে গেছি, তো আমার ছেলে বলছে, মা আমি যদি তোমার হাত ছেড়ে হারিয়ে যাই তো তুমি কি করবে তাহলে? তো আমি বলি, কী করবো, খুঁজতে হবে আমাকে। তখন বলছে যে না, আমি যদি হারিয়ে যাই, যেখানে আমি হারিয়ে যাব সেখানে আমি দাঁড়িয়ে থাকবো। আর যদি তুমি দেখবে যে যে জায়গা থেকে আমরা হারিয়ে যাচ্ছি, তো তুমিও সেই জায়গাটায় আসবে, আমিও সেইখানেই আসবো। তো যাই হোক, মানে এই একটা, তো সেরকম ভগবান ভক্তের এইভাবেই পরীক্ষা নেয়। সন্তান জানে যে আমার মা ছাড়া কেউ নেই, ভক্তও জানে যে আমার এই প্রভু ছাড়া আমার আর কেউ নেই এই জগতে। তো সেই জন্য মাও সন্তানদের পরীক্ষা নেয়, সেরকম ভগবানও ভক্তের পরীক্ষা নেয়। তো চলো, এখানে কি বলছে, মহাপ্রভু নীলাচল ধামে নিজ গম্ভীর, মানে নিজের গৃহে প্রসাদ গ্রহণ করে শুয়ে আছেন একেবারে দরজার জুড়ে। তাহলে প্রভু কি জানতেন না যে আমি দরজা জুড়ে যদি শুয়ে থাকি তাহলে ভক্ত যাওয়া আসা করবে? অবশ্যই জানতেন, কিন্তু ওটা ওনার পরীক্ষা ছিল, ভক্তের পরীক্ষা নেবে। দরজা জুড়ে সেবক গোবিন্দ শ্রীচরণ সেবা করছেন। এখন সেদিন মহাপ্রভু এত কীর্তন ইত্যাদি করেছেন যে শোয়া মাত্র ঘুমিয়ে পড়েছেন।
গোবিন্দ প্রভু এক চরণ সেবা করেছেন, এখন অপর আরেক দিকে করবেন। দুই চরণ সমানভাবে সেবা হলেই তা প্রভু আরাম করে ঘুমাবেন। তাহলে গোবিন্দ দাস কোন দিকে ছিল? ভিতরে ছিল। কিন্তু যখন মহাপ্রভু দরজা জুড়ে শুয়ে আছেন, গোবিন্দ দাস কিন্তু ভিতরের দিকে ছিল, বাইরের দিকে ছিল না। কিন্তু তো ভগবান যখন, এবার ভালো করে মনোযোগ সহকারে তোমরা শ্রবণ করো, খুব সুন্দর একটা লীলা। তো ঘুমাবেন, দুই চরণ সেবা সমানভাবে সেবা হলেই তো প্রভু আরাম করে ঘুমাবেন। কিন্তু অপরচরণ সেবা করতে তো ওই দিকে যেতে হবে, তা তিনি যাবেন কি করে? প্রশ্ন হচ্ছে ওনার মাথার মধ্যে, যে আমি তাহলে ওই দিকটায় যাব কি করে? তাই চিন্তা করছেন। কিছুক্ষণ ভাববার পর প্রভুর শ্রী অঙ্গে একটি কাপড় বিছিয়ে তার ওপর দিয়ে পার হয়ে এলেন। তারপর এদিকে বসে ওই দিকে শ্রীচরণ সেবা করলেন। এইবার প্রভু ঘুম গাঢ় হলো। সেবা করে গোবিন্দ তো সেখানে বসেই আছেন, গোবিন্দ বসেই আছে ওখানে। অনেকক্ষণ পর মহাপ্রভুর ঘুম ভেঙেছেন, উঠে দেখেন গোবিন্দ বসে আছে। মহাপ্রভু জিজ্ঞেস করলেন, গোবিন্দ, তুমি খেতে যাওনি এখনো? মহাপ্রভুর প্রসাদ পাওয়ার পরে যে ভগবানের, যেরকম আমরা কোনো জায়গায় যদি যাই, ধরুন এই কোনো কীর্তনে কোনো জায়গায়, তো আমরা চেষ্টা করি কি, যখন আমাদের গুরুদেব থাকেন ওনার উচ্ছিষ্ট পাওয়ার জন্য, তো তখন গোবিন্দ চেষ্টা করে, মানে সবসময় ওটাই রাখে মনের মধ্যে, যে ভগবানের সেবা হয়ে গেলে আমরা উচ্ছিষ্টটা পাবো। তো উনি বলছে, মহাপ্রভু প্রসাদ পাওয়ার পরে প্রভুর অবশেষটা যেটুকুনি থাকে, সেই অবশেষ নিয়ে গোবিন্দ আহারে বসে। তুমি তো অনেকক্ষণ ধরে বসে আছো, প্রভু বললেন। প্রভু জিজ্ঞেস করছেন আর কি, যে তার উত্তরে উনি কি দেয়। উত্তরটা তো প্রভু তো উনি তো প্রশ্ন করবেই, যেমনি আমরা সন্তানকে প্রশ্ন করছেন। আমি তো অনেকক্ষণ ঘুমিয়েছি, এতক্ষণ বসে আছো কিসের জন্য? গোবিন্দ বললেন, আমাকে খেতে যেতে হলে আপনাকে ডিঙিয়ে যেতে হবে। তো গোবিন্দ দাস ছিল কোন দিকে? ঘরের ভিতরের দিকে। গোবিন্দ দাস প্রভুর কাপড় একটা শরীরের মধ্যে বিছিয়ে দিয়েছে, দিয়ে ওপারে গিয়ে গোবিন্দ সেবা করেছে ভগবানের। এখন গোবিন্দ যদি এখন এপারে আসে, তাহলে ভগবান কাপড় বিছিয়ে তো ওপারে গেছে, তাহলে কাপড়টা তো বেছানোই আছে, তাহলে এপারে আসতে তো ক্ষতি নেই। তখন প্রভু জিজ্ঞেস করলেন, তুমি তো ছিলে এপারে, তো তুমি গেছো ওপারে, তাহলে ওপার থেকে এপারে কেন এলে না? এসে তুমি তোমার প্রসাদ পেয়ে যেতে। তখন গোবিন্দ বললেন, প্রভু, আমি আপনার সেবার জন্য আপনার শরীরের ওপরে কাপড় বিছিয়ে ওপারে গেছি, আর এখন আমাকে আপনার শরীরের ওপরে কাপড়ের এপার থেকে ওপারে যেতে হলে আমার নিজের সেবা করতে হবে, নিজের সেবার জন্য যেতে হবে, তাই আমি যাইনি। তো এই হচ্ছে ভক্ত আর ভগবানের কাহিনী। ভক্ত সবসময় চাইবে যে ভগবান কিভাবে কি আছে, একটু দেরি হয়ে যাবে, ভগবান ঘুমোচ্ছেন, ভগবানকে তো বিরক্তি করা উচিত নয়। আমাদের যখন গৃহে আমরা ভগবানকে রাখি, হয়তো সারাদিনে একবার দুবার তিনবার এরকম ভোগ লাগিয়ে চলে আসি, ব্যাস, তারপরে কি আমরা ভগবানের সঙ্গে আর কথা বলি? কিন্তু যদি ওইখানে আমাদের নিজেদের সন্তান থাকে, তো আমরা 10বার তাকে এটা করবে না, ওটা করবে না, এটা করছো কেন, ওটা করছো কেন। তো সেই রকম আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে যে ভগবান কিসে খুশি হয়। ভগবান খুশি হলে তোমাকে নিশ্চয়ই বলতে আসবে না যে আমি আজ খুশি হয়েছি, তার পরিণাম তুমি অবশ্যই পাবে। ভগবান যখন খুশি হবে অবশ্যই তোমাকে সেইটা দেবে। ভক্ত সবসময় ভগবানের খুশি চায়, অন্য কিচ্ছু চায় না। তো এটা হচ্ছে গৌর লীলা। তো তোমরা সবাই মনোযোগ সহকারে শ্রবণ করো, আর যদি ভুল হয়ে থাকে আপনারা সবাই আমাকে ক্ষমা করবেন। চলুন একসাথে সবাই বলি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও আরেকটা কথা, যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, যদি কোনো ভগবদ্গীতার ক্লাস করতে চায়, তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কমেন্ট করবে, হোয়াটসঅ্যাপ করবে। আমি যে ছোট বাচ্চাদের গ্রুপে যে ক্লাস হয়, আমি সেখানে জয়েন করিয়ে দেব। হরে কৃষ্ণ, প্রণাম সবাইকে।